ইলেকশনেও মর্যাদা বাড়ে, নেক আমলেও মর্যাদা বাড়ে। এখন জায়গা ঠিক করেন কোন জায়গাত মর্যাদা পাইবেন। ইলেকশনের মর্যাদা এক জায়গাত, ইলেকশনের মর্যাদা এক জায়গা, শুধু দুনিয়া মা ঠিক না? না আখেরাত তো আছে। কবরে গেলে পরে ইলেকশনে খামাইব। একজন এমপি সাহেব মারা গেছেন, কথার কথা, কবরে গেছেন, মানুষে কবরে রেখে গেছে, ফেরেশতা ইয়ে তারে বয়সে জিজ্ঞাসা করবো মার রাব্বুকা, হে যদি কয়ে ফেরেশতা বুঝে মাতিস আমি এমপি, ফেরেশতা কি কইব তখন? কইব তুমি এমপি না যে হও না কেন, আগে জবাবটা দিয়ে লাও, আর যদি জবাবটা দিতে পারো না তে গুতা দুইটা বেশি খাইবা। ঠিক না? তাহলে নেক আমল কামো লাগে না দুনিয়ার কোনো কিছু কামো লাগে? আখেরাত গেলে নেক আমল কামো লাগে। তাহলে এই দুনিয়ার এই যে ইলেকশন, এটার দ্বারা শুধুমাত্র দুনিয়াতে মর্যাদা পাওয়া যায়, এর মধ্যে সন্দেহ নাই। শুধু দুনিয়াত এক জায়গা। আর যে নেক আমল, ইমান ঠিক রেখে যদি নেক আমল করে, তাহলে দুনিয়াতে না কয় জায়গাত মর্যাদা পায় একটু শুনেন। আমি বলি ভালো করে খেয়াল করে শুনেন। কোন আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। কোন আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে। বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, কবরে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, হাসরের মাঠে আল্লাহ তারে মর্যাদা দিবে। বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, বেহেশত মর্যাদা দিবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আরও উলামায়ে কেরাম আছেন, আসতেছেন, ওনাদের মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতের বিস্তারিত আলোচনা, লম্বা আলোচনা করার সুযোগ নাই, সংক্ষেপে কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলবার চাইছে, আমি আয়াতের তরজমাটা করি আগে, তারপরে সুযোগ পাইলে ব্যাখ্যা করব, নাইলে বাদ। আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা ঈমান ঠিক রাখে নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলতেছেন, ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি ঈমান ঠিক রাখে নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে 2 পুরস্কার দেব। তবে শর্ত হইল ঈমান ঠিক। ঈমান ঠিক আছে, নেক আমলে কাজে লাগবে। ঈমান ঠিক নাই, সব শেষ। যার ঈমান আছে তারা নেক আমল ছোট হোক বড় হোক কাজও লাগবে। আমি জিজ্ঞাসা করি, আপনারা যেখানে এখানে বসা আছেন যারা, আপনার কি ঈমান আছে? এ ভাই যেভাবে কইছেন ঈমান বোঝা যায় নাই। ওই এত আসছে করে আমি জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহ মানেন না? রসুল মানেন না? কোরআন শরীফ মানেন না? ফেরেশতা মানেন না? বেহেশত দুজক মানেন না? ফুলসিরাত মানেন না? হাসর নসর মানেন না? তকদির মানেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেন না? এগুলা মানার নাম ঈমান। যারা এগুলা মানবে এরা ঈমানদার, যারা মানবে এরা বেঈমান। যে কোনো একটা যদি না মানে বেঈমান। আপনারা কি কোনো একটার মধ্যে আপত্তি আছে? আরে কোন না কোনো অভিযোগ আছে কোনোটার ব্যাপারে? যে কয়টা 11টা জিনিসের নাম কইলাম, এইগুলা যারা মানবে এরা ঈমানদার, যারা মানবে না ওরা বেঈমান। আপনারা যদি ঈমান থেকে দেখে 11 জিনিস মাইনা দেখেন ঈমান আছে, কেন এত আশ্চর্য করে কইবেন? আরে বেশি দিন বাকি নেই, আমাদের দেশটা তো ফিলিস্তিন বনবার সম্ভাবনা আছে। আমাদের দেশের মধ্যে ফিলিস্তিনিদের এই চেলা চামন্ডরা আছে, এই নাস্তিকার এই ইহুদি আর খ্রিস্টানদের চেলার চামন্ডরা আছে। মানে আছে কিনা? আছে না? এরা আমাদের দেশটার যে ফিলিস্তিন বানাইবে না, এটার কি বিশ্বাস আছে কিনা? আশঙ্কা আছে। এই জন্য আসতে বলার দিন চলে গেছে, আসতে বলার দিন চলে গেছে। এইভাবে বলবেন আমার ঈমান আছে, যে বেঈমান কাফিরের বাচ্চারা শুনলে থরথরাইয়া কাঁপত। ঈমান আছে কিনা? নাই। নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেন না? আর এই কলিমা লইয়া খেলানেলা শুরু হয়ে গেছে গিয়া, এই কলিমা নিয়েও খেলানেলা শুরু হয়ে গেছে গিয়া। একদল বাহির হয়ে গেছে গিয়া, কয় এই কলিমার অর্ধেক মানি না। এটা কইলে তো সময় যাইব গিয়া, আমার হায়াত তো কম, এটা কইলে সময় যাব। এই কলিমা লইয়া সিনেমিনে খেলা আরম্ভ হয়েছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না বেঈমান। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না ওরাও বেঈমান। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না ওরাও বেঈমান। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ওরা শুধু ঈমানদার। 4 দলের 1 দল ঈমানদার, 3 দলই বেঈমান। আমাদের দেশে একটা দল আছে, এই দলের কয়েক নেতা, একটা না, আগে তো জানতাম একটা, এখন তো কয়েকটা। এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক। লা ইলাহা ইল্লাল্লাহ এটার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হয়ে যায়। এখন আপনারা কন, যারা এই কথা বলে, এদের ফতোয়া মতে আপনারা এখানে যারা আছেন, আমি সহ, আমরা ঈমান আছে? কন না? ঈমান নাই তো? কেন? আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি লাগাইছি? তাহলে এদের কথা মতে আমরা ঈমান নাই, এদের কথা মতে আমাদের কি নাই? ঈমান নাই। এই বাংলাদেশের মধ্যে কারো ঈমান নাই, শুধু এর বাপের ঈমান আছে। ভুল করলাম নাকি? তা হের বাবা ছাড়া এই দেশ ঈমানদার নাই। তার বাপেরও মনে হয় না, হের বাপ মনে হয় আমরা সাথে। আপনারা উজুরে কইতেছেন মুহাদ্দিস শাইখুল হাদিস সাহেব, তার বাবারও ঈমান নাই। আমি জিজ্ঞাসা করে, আপনারা এই কলিমাটার মধ্যে 2টা বাক্য, একটা বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা বাক্য হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা 2টা মানেন না? একটা মানেন? ওই ঈমান গেছে গা, মুশরিক। কি কইতাম আপনারা যে ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া কওয়ানে ঈমান যে আছে, এটার প্রমাণ আছে নি আপনার কাছে? আছে? দেখাই পারবা?
জিও কইছেন তো একজনও দেখাইতে পারবেন না, হুজুররা ছাড়া একজনও দেখাইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইলে এরাও খাঁটি ইমানদার, বলেন না আপনারা? এটার এই ব্যাপারে আমি দুইটা হাদিস শোনাই, হাদিসের মর্ম শোনাই। আমি হাদিস মর্ম বলতে হইলে আপনারা আমার সাথে কথা বলতে হবে, বলবেন? আমি আবার শ্রোতারা যদি আমার সাথে কথা বলে না, তাই আমি ওয়াজ করতে পারি না। এই জন্য আপনারা কথা বলবেন। আল্লাহর নবী মেরাজও গেছেন, এটা বিশ্বাস করেননি? আরো ধরে কন্যা নবী সশরীরে গেছেন না রূহ ফাটাই দিছেন? ঘুমের অবস্থায় না জাগ্রত অবস্থায়? যারা আমার নবীর মেরাজ জাগ্রত অবস্থা মানে না, সশরীরে মানে না, এরারও ইমান নাই। আমি তো মুসিবত পড়ছি, খালি বেঈমান বানাইতেছি। কর্ম কি? আমার কপাল খারাপ। আয়াত যেটা আলোচনা করতেছি এই আলোচনা না করে পারি না। এখন মেরাজে যাওয়ানোর পরে আল্লাহর সাথে নবীজির আলোচনা হয়েছে অনেক লম্বা। আলোচনা শেষ, নবীজিকে এখন বাড়িতে দিয়া দিবেন। জিবরাইল অর্ডার দিচ্ছেন আমার নবীরে বাড়িতে দিয়া যাও, যেখান থেকে শুরু করছেন মেরাজের সফর এখানে দিয়া যাও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাইবা যে 7 আসমানও কি আছে, 7 জাহান্নামও কি আছে, 8টা বেহেশত কি আছে দেখাইবা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সবগুলা দেখাইয়া নবীজির বাড়িতে দেয়া গেছে। সফর শুরু হয়েছিল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এতদিন ছিল মসজিদে হারামের ভিতরে। এখন মসজিদে হারামের ভিতরে এর চিহ্নই নাই। আগে একটা চিহ্ন আছিল। আমাদের বৃহত্তর সিলেটের উলামায়ে কেরাম যারা হজ যাইতেন, উমরায় যাইতেন, এরা বেশিরভাগ মানুষ উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরটা যেটা, এই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ঘর দেখতেন। এখন কি আপনারা চিহ্নও পাইবেন না, এটা মাথাফের মধ্যে ঢুকাই দিছে। এই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে সফর শুরু হয়েছিল, আবার এখানে দিয়া গেছে। রাত্রেবেলা নবীজি কি করছেন এগুলো আমি আলোচনা করব না। ফজরের নামাজের সময় হয়ে গেছে, নবীজি ফজরের নামাজটা পড়ছেন। মেরাজও যাইবার আগের থেকে নবীজি ফজরের নামাজ পড়তেন। আর আজকে মেরাজ থেকে আইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছেন, বলেন না? কয়েকত নামাজ? 5 ওয়াক্তের মধ্যে ফজর আছে কিনা নাই? আরে কন্যা আছে কিনা? আছে না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া আস্তে আস্তে নবীজি খানায় কাবার সামনে চলে আইছেন। বেঈমান কাফিরের দল বেশি, মুসলমান গোটা কয়েকজন। আরে মক্কার জিন্দিগির কথা বলতেছি, গোটা কয়েকজন। আস্তে আস্তে সবাই আইতেছে, ইমানদার আইছে, বেঈমানরাও আইছে, বড় কাফিরটাও আইছে। নবীর ফেরাউন যেটা মাথুন্ডা যে আপনারা, আমার নবীর ফেরাউনকে আল্লাহ রসুলে কোন হযরতে মূসা আলাইহিস সালামের এক ফেরাউন আছিল, আমারও এক ফেরাউন। আমার ফেরাউন মূসা আলাইহিস সালামের ফেরাউন তিয়ার বেশি খারাপ। একেডা এও আইছে। নবীজি আমার পরে ডাক দিলেন, লোক সকল আমার কাছে আসো। সব আইছে, ইমানদার আইছে, বেঈমান আইছে। ইমানদার আইছে কেন? নবীর কাছে কথা শুনবে, আমল করবে, মা বলেন না আপনারা? আরে বেঈমান লাই আইছে কে? আবু জাহেল কেন আইছে? যে এরা তো সুইয়ের ছিদ্র নিয়ে আছে, নবীর কথার মধ্যে কোনো ছিদ্র নিয়ে আছে, সুইয়ের ছিদ্র দিয়ে কুড়াল ঢুকাই দিত। মাথন না দিয়ে আপনারা? এটা আগের জমানার কথা। সুইয়ের ছিদ্র দিয়ে কি ঢুকায়? ও এখনের জমানাত কুড়াল ঢুকায় না। এখন সুইয়ের ছিদ্র দিয়ে কোরাল ঢুকায় না, বট গাছ ঢুকাইয়া দেয়। ভুল করতেছি নাকি? তে বট গাছ ঢুকাইবার লেগে আছে। আলোচনা নবীজি শুরু করছেন মেরাজের। আমি এই আলোচনাগুলো করবই না। আলোচনা করতে করতে নবীজি হন নাকি বেহেশতের আলোচনা তাইছেন। নবীজি বলতেছেন, জিবরাইল আমাকে বেহেশতের দরজা গেটের সামনে নিয়ে গেছে। বেহেশতের গেট আপনারা যে বিয়া বাড়ির গেট বানায় নিয়ে যাচ্ছ, মা বলেন এমনও? আপনারা গেট কোনো কম সুন্দর না। এটার মধ্যে হাজার হাজার কি আছে, বাতি আছে, এই কাঁচামরিচের সমান, জলে নিভে 1.5 টাকা গোটা। তারপরে ওখানের গেট যেটা যারা বিয়ে করে মোটামুটি সুন্দর হয়। আর আগের জমানার যারা দাড়ি বাক না, এরা যে সময় বিয়ে করছিল 2 সাইডে 2টা কলা গাছ আছে, নাকি ভুল কইতাছে? নবীজি আইছেন বেহেশতের গেটের সামনে। বাতিগুলা হাজার হাজার বাতি ফিট করা, একটা বাতির দাম দুনিয়া বিক্রি করে হইতো না। মা বলেন না আপনারা? নাকি কাঁচামরিচের দাম? আল্লাহর নবী দাঁড়াই রয়েছেন, বেহেশতের গেটের সামনে দাঁড়াইছে, জিবরাইল নিয়ে দাঁড় করাইছে।
আল্লাহর নবী বেহেশতের গেটের উপরের দিকে চাইছেন, চায়া দেখেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে বাবা রে বাবা, এই বড় বড় অক্ষর দিয়া, বড় বড় অক্ষর দিয়া, স্বর্ণের অক্ষর দিয়ে সেরা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা বাক্য লেখছেন, অনেকগুলা বাক্য লেখছেন আরবি ভাষায়। এই যে বাক্যগুলা লেখছেন, আপনারা কোন কে লেখছেন? আপনারা সিলেটে যারা সুন্দর করে আর্ট করতে পারে এরা, না ঢাকার এরা, না আমরা বানিয়েছি বৃহৎ সারা বিশ্বের সবচেয়ে বড় গ্রাম, এই গ্রামের কেউ লেখছেন? মাতমালের নাম আপনারা কে লেখছেন? আরো জোরে কোন কে লেখছেন? আল্লাহ লেখছেন। আল্লাহ যদি ফেরেশতার দ্বারাও লেখাইয়া থাকে, তারপরে আল্লাহ লেখছেন, মানবেন না এই কথাটা? আপনারা বাড়ি ঘরে ঘর বানাই, কি ঘর বানান না? অত্যাধুনিক ফ্যাশনের ঘর বানাইছেন, আপনি মালিক, ঘরটা বানাইছেন। আপনি ঘর বানাইতে গিয়া মিস্ত্রি যে মাল বানায়, মশলা বানায়, কনি লয়, কনি কয় না, হাতের এটারও কনি কয়, আর মিস্ত্রি কাম করে যে একটা দর, এটারও কনি কয়, কন্যা আর কনি এক কথা হয়। একটা আপনারা তরতিদের সাথে কনে, আর আমরা বেলা তরতিদ। এই কনিটা লইয়া সামান্য, এই সামান্য এক চিমটি কি করছে না, এই মশলা দিছে না মালিকে, সব করছে কামলা, মিস্ত্রিরা করছে, হেড মিস্ত্রি আছে ওরা করছে, যুগালি আছে ওরা করছে, সুন্দর অত্যাধুনিক ফ্যাশনের ঘরটা মানে রং টং করে শেষ হয়েছে। এখন এরা তো চলে গেছে, কেউ যদি জিজ্ঞাসা করে এই ঘরটা বানাইছে কে, তা মালিকের নাম কয় না হেড মিস্ত্রির নাম কয়? আরে কয় না, অথচ সে হাতে ধরছে মানে কাম করতে গিয়া, এর বড় কার নাম? মালিকের নাম কয়। এইভাবে বেহেশতের গেটের মধ্যে আল্লাহ যদি ফেরেশতার দ্বারাও লেখাইয়া থাকে, তার বড় কে লেখছেন? আরে কন্যা কার হুকুমে? আল্লাহর হুকুমে কাজে আল্লাহ লেখছেন। এই কথাটা মানেন তো? এটা যদি মানেন তাহলে এই কথাটা রাখেন, মানুষ সবাই কি লেখছেন একটু পরে কই। আল্লাহ পাক রব্বুল আলামিন লেখা রাখছেন, নবীজি ভালো করে দেখতেছেন, সবগুলা সুন্দর অক্ষর দিয়া, স্বর্ণের অক্ষর দিয়া। স্বর্ণ তো আল্লাহর কাছে কম, মা বলেন না আপনারা? আল্লাহ স্বর্ণের পাহাড় দুনিয়ার মধ্যে উঠাইয়া দিবার ফিকির করতেছেন। মা বেশি দিন বাকি নাই, স্বর্ণের পাহাড় উঠবে। আর মক্কা শরীফখানা কি কয়, আরব দেশে তো স্বর্ণের খনি আবার নতুন একটা পাইছে। মা পাইছে কিনা এটা জানেন না আপনারা? এইগুলো দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ স্বর্ণের খনি দিতে পারে, এই আল্লাহর কাছে স্বর্ণ নাই, কয় না? আছে কিনা? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের অক্ষর দিয়ে লেখছেন, অনেকগুলা বাক্য লেখছেন। আমি শুধু উপরের বাক্যটা কইম, শুধু উপরের বাক্যটা কইম, শোনেন ভালো করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে লেখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন লেখছেন। তাইলে আল্লাহ যদি লিখে দেখেন, এখন আমি জিজ্ঞাসা করে আমাদের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহ যেটা লেখছেন এটার সাথে মিলে নাকি মিলে না? তাইলে আমরা কার কথা মানবো? ওই 1.5 টাকার মুফতির কথা? আরে কন না, 1.5 টাকার মুফতির কথা মানবো, না আমার আল্লাহ যেটা করছেন এটা মানবো? তাহলে আমরার ঈমানটা আল্লাহর কথার সাথে মিল আছে, আছে কিনা? আছে না? তাহলে আমরা এটা রাখবো না এটা রাখবো? এখন তোর কথা যদি আমরা ঈমান দেয়গা, তোর কথা আমাদের ফায়ের নিছে। আরে কন না, তোর কথা আমাদের ফায়ের নিছে, আমাদের মাথার উপরে আল্লাহর কথা। এক দুই নম্বর আরেকটা কথা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, না বুঝিয়া যাইয়েন না। এরা বলছে যারা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইছে, এরা শিরিক করছে। তাইলে এখন এর ফতোয়া মতে মুশরিক বানাইলো কারে একটু খেয়াল করেন। এখানে বেহেশতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইছেন কে? তাইলে এর ফতোয়া মতে আল্লাহরে কি কইল? আল্লাহরে মুশরিক কইল। আরে বলেন কইছে কিনা? কইছে না? আরো দূরে ভয় পাইতেছেন নাকি? ভয় ভাইয়ান না, ভয় ভাইয়ান না। কেউ কিছু বলবে না আপনাকে, আপনাদেরকে কোনো কিছু বলবে না। বলে যদি আমাকে বলবো, আরে জেলো নিলে আমারে জেলো নিব। কাবির ফতুয়া দেয় যদি আপনার আগে আমারে ফতুয়া দিব, এরা দিয়ে সারছে আমারে, এই কারণে আমি ভয় করি না। তাহলে এদের ফতুয়া মতে কে মুশরিক? আরো দূরে কে মুশরিক? তাহলে যে আমার আল্লাহরে মুশরিক কয় এ বেঈমান। আরো দূরে কোন একই, আরো দূরে কোন এ বেঈমান।
তাহলে এই ফতুয়া বাদকলদের ফতুয়া বন্ধ করার দরকার। শেখ হাসিনা উল্টা করে নিছে, আগে দিয়ে বেশি বাড়াবাড়ি করে নিছে। আমরার মুফতি সাহেব বলতে ফতুয়া দিন ইটের মধ্যে বাড়াবাড়ি আরম্ভ করেছে। এই সমস্ত মুফতিদের ফতুয়াবাজির থেকে বন্ধ করে দেওয়ার দরকার আছে। আসিল কেনা আসিল না? এ ফতুয়া দিয়ে কারে মুফতি মুর্শিক বানাইছে? আল্লাহরে মুর্শিক বানাইছে। তে ইমান আসেনি? আরে কয়নি ইমান আসেনি? তাইলে এর সাথে আপনারা যাইবেন? এখন না এদের সাথে আপনারা যাইবেন? আর একটা হাদিসের মর্ম শোনাই। কইম নবীজি ইসলামের দাওয়াত দিবার ওয়ার্ডার পাইলেন আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে ওয়ার্ডার পাইয়ে আমরা বানিয়ে চুঙ্গাইছেন, আইয়া দাওয়াতটা দিছেন। সর্বপ্রথম মা বড় গ্রাম আমরা বানিয়ে চুঙ্গ বড় না ছোট, বেশি বড় না তো, আমার তো 60টা ইউনিয়ন একটা গ্রাম। কয়টা ইউনিয়নে? 4টে ইউনিয়নে একটা গ্রাম, বেশি বড় না। সারা বিশ্বের মধ্যে এত বড় গ্রাম না। আমরা লোক কয়েকটা গ্রামে মিললে একটা ওয়ার্ড, আর কয়েকটা ওয়ার্ডে মিললে একটা ইউনিয়ন, আর আমরা কয়েকটা ইউনিয়নে মিললে একটা, বেশি বড় না। এলে তো একজনে কইছে বড় না। হ্যাঁ, আর কুড়িয়ার চৌকিদার এত বড় গ্রামের মধ্যে রাজা পর্যন্ত আছে, তো চৌকিদার তো থাকবো। মা রাজা আছে যেখানের মধ্যে, এই রাজা তখন আপনারা টাইনা লইয়েছেন, আপনারা ছিলেন। আলী রাজার নাতিরে লইয়েছেন, আপনারা ছিলেন আলী রাজা। আর আলী রাজার নাতিরা আপনারা সিলেট লইয়েছেন। এবার এখানে মাদ্রাসা করছে জের দেরি ভাড়া, মাথেন না দিয়ে আপনারা। রাজা যেখানে আছে চৌকিদার থাকতেইব, নাফিদ থাকতেইব, এরপরে মুসি থাকতেইব, আর কতটা থাকতেইব, যতটা আছে সব তাহলে লাগবো। ঠিক না বেঠি? আপনারা দাওয়াত আমরা বানিয়ে আসুন, গ্রামটা দেখে আইবেন একবার গিয়া। জি দেখে আইবেন। যে আর যদি দেখবার লাগে যান, তাহলে আমার একটা অনুরোধ, আমার কাছে ফোন করে দেবেন। আপনারা চিনবকে আমার কাছে ফোন করলে আমি চিনবো, প্যানের ব্যবস্থা করবো। মা ভুল করলাম নাকি দাওয়াতটা রাখবেন না? এখন আসেন ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলা। প্রথম দাওয়াতটা দিচ্ছেন জবলে আবি কুবাইসে দাঁড়াইয়া। মাথন না দিয়ে আপনারা একবারে কেয়ার সামনে, আল্লাহর ঘরের সামনে, বেশি দূরে না। একটা মানুষও ইমান আনলো না। নবী দাওয়াত বন্ধ করছেন না, কিন্তু আবার তারও তুর জুড়ে চালাইছেন। শর্টকাটে বলতাছে, তুর জুড়ে চালাইছে। আর সারা মক্কা গরম হয়ে গেছে গিয়া নবীর দাওয়াতে। বলেন না আপনারা? এই আওয়াজটা শুধুমাত্র মক্কা শরীফের মধ্যে রয়ে গেছে এমন না, মক্কা শরীফের বাহিরে যে গ্রামগুলো আছে এটার মধ্যে আওয়াজটা পৌঁছে গেছে গিয়া। যত গ্রাম আসিল এর মধ্যে একটা গ্রাম, বাহিরের যত গ্রাম একটা গ্রাম, এটা আপনারা অনেকে হয়তো নাও জানতে পারেন। আলিম ওলামার সবাই চিনে, ছাত্ররাও চিনে। আর যারা আলিম ওলামার সাথে সম্পর্ক আছে আপনারাও এই গ্রামের নামটা হয়তো শুনছেন। এই গ্রামের নাম গেফার। বলেন না আপনারা? এই গ্রামের নাম কি? গেফার। এই গ্রামের মধ্যে একজন লোক আসলা, ইমান আনছেন না, নবীজির দাওয়াতের খবরটা পাইছেন। ওনার নাম হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা পাইয়া, আখিরি নবীর খবরটা পাইয়া উনি মনে মনে ভাবলেন ওনার কাছে যাওয়া লাগবে, ওনার কাছে যাইতে হবে। উনি নবীজির কাছে গেছেন। কিভাবে গেছেন, কিভাবে গেছেন, এই বিস্তারিত ঘটনা আমি কম না। নবীর দরবারে গিয়ে হাজির হয়েছেন। হাজির হয়ে সেরিয়া নবীর দরবারে গিয়ে সালামও নাই কালামও নাই, গিয়ে হাজির হয়ে গেছেন। গিয়ে ঘরে ঢুকছেন। আরো অনেক সাহাবি সালাম চিনেন নি, ইমানই আনছে না। আরে কন্যা ইমানই নাই বেটা, সালাম দিতে করতে গিয়া। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, যেই সুন্দর চেহারা জীবনে দেখছি না, আজকে প্রথম দেখলাম। এমন চেহারা আবার মিথ্যাবাদীর চেহারা হয় কেমনে? এমন চেহারা আবার মিথ্যাবাদীর চেহারা হয় কেমনে? আরে নবীর চেহারা দেখছেন আপনারা? কেউ দেখে নাই তো। এই জগৎ থেকে আর দেখবার সুযোগ আছে জাগ্রত অবস্থায়। স্বপ্নে দেখতে পারে যার মনে চায়, যারে আল্লাহ দেখায় হে দেখতে পারে। আমি স্বপ্নের আলোচনা করতেছি না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে চাই রইছেন, মনের ভিতরে একটা প্রশ্ন লইয়া। প্রশ্নটা করতেছেন না। অনেক সময় কাটতে গেছে, বিকাল হয়ে গেছে, গিয়ে বাড়িতে চলে যাইতে হইব। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু মনে মনে ভাবলেন, প্রশ্নের অবস্থায় থাকবো নাকি? আমি তো প্রশ্নটা প্রকাশ না করলে নবীর কাছ থেকে জবাব পাইমু কেমনে? মা বলেন না আপনারা? ওই মনে মনে কয়েন তাহলে প্রশ্নটা করে লাই। উনি প্রশ্নটা কি করছেন জানবেন? আরে শুনবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ও নবীজি, আমার মনের ভিতরে একটা প্রশ্ন নিয়ে আইছে আপনার দরবারে, অনুমতি দিলে প্রশ্নটা করব। মা নবীর অনুমতির দরকার আছে কিনা নাই? নবী কি সাধারণ মানুষ নাকি?
আরে কেউ কেউ তো মানুষ কইলই কাফির কইয়ালা। মা কয় কিনা কয় না? তো নবী তো সাধারণ না, অসাধারণ ব্যক্তিত্বের মালিক। আল্লাহর নবীর কাছে অনুমতি লইছেন। আল্লাহর নবী বলেন, এ আবু যর বলো কি বলবা। তখন হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবীজি আপনি তো আখিরি নবী এই দাবি করছেন, আপনি কিসের দাওয়াত দেন লোকদেরকে? ভালো করে বুঝছেন, আপনি লোকদেরকে কিসের দাওয়াত দেন? তখন নবীজি বলেন, আমি লোকদেরকে দাওয়াত দেই, বলো 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা কয় নবী যেই দাওয়াতটা দিছে, আমরার যে ঈমানটা এটা এক জাত না ভিন্ন? আর ধরে কন না আমরা কলিমাটা এমন নি না এক অংশে না দুই অংশে? তাহলে নবীও কইছেন দুই অংশে, আমরাও কই দুই অংশে। তাহলে নবী যেমনে কইছেন আমরা এমনে, আল্লাহ যেমনে কইছেন আমরা এমনে। বেঠে তাহলে আমাদের ঈমান আল্লাহ যেমনে বলছেন যেইভাবে বলছেন, নবী যেইভাবে বলছেন আমাদের ঈমানটা এমন। এতে যদি কোনো বেড়া আমরা কাফির না আরো কোনো কিছু কয় তো সব পায়ের তলে ফেলে দিব। আপনারা রাজি আছেন তো? এখন লয় না আরেক কথা, আরেকটা কথা লয়। এই মুফতি সাহেব ফতোয়াটা কি দিছিল যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইবে এ মুশরিক। তাইলে আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি লাগাইছেন? আরে বলেন না লাগাইছেন কিনা? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যারা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগায় এরা ওই মুশরিক হইয়া জায়গা। যদি তা আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইয়া দাওয়াতটা দিছেন, তাইলে এখন তার ফতোয়া মতে, আমরা বলি না তার ফতোয়া মতে, তার ফতোয়া মতে আমার নবীরে কইছে মুশরিক। এখন আপনারা কোন যে আমার আল্লাহরে মুশরিক কয়, যে আমার নবীরে মুশরিক কয়, এ বেঈমান বেঈমান বেঈমান, এর মধ্যে সন্দেহ নাই। এই বেঈমানদের কথা মানবো আমরা? আরে কোন না না, তার মুখের মধ্যে ফেলে দিব, তার মুখের মধ্যে ফেলে দিব। আমরা এই কলিমা লইয়া আসি, মরণের সময় কলিমা পড়মো, আজরাইলের সামনে মরণের পরে কবর এই কলিমা লইয়া যাইমো, হাসরের মাঠে আল্লাহর সামনে এই কলিমা নিয়া যাইমো, ফুলসিরাত অতিক্রম করবো এই কলিমা নিয়া, বেহেশত প্রবেশ করবো এই কলিমা নিয়া। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এই কলিমা নিয়া সেরিয়া বেহেশত পর্যন্ত যাইবার তৌফিক দান করো। লামুজাবিদের কয়েকটা নেতায় কইছে, একটাই না কয়েকটা নেতায় কইছে, আপনারা খবর লইয়া দেখেন যে এই সেরিয়া। আর যদি লামুজাবি যারা, এরা যদি নেতাদের কথা মানে তাহলে এরাও নেতাদের মতো। মা ঠিক না বেঠি? এরাও নেতাদের মতো। এখন আসেন ভাইয়ের আমার, আল্লাহ বলতেছেন, হে আমার বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা নাকি ঈমান ঠিক রেখে নেক আমল করব, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। আপনারা দুই পুরস্কার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? আমি দুই পুরস্কারের আলোচনা করতে পারবো না, একটা পুরস্কারের সামান্য আলোচনা করব। আল্লাহ বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হে বান্দার বান্দিরা ঈমান ঠিক রাখো, নেক আমল করো, আমি তোমাদেরকে দুই পুরস্কার দিব। প্রথম নম্বরে পুরস্কার, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আমি জিজ্ঞাসা করে আপনারা পবিত্র জিন্দেগি চান না অপবিত্র জিন্দেগি চান? এটার সাথে আর কিছু আসেনি। একটা গ্লাস দিলে বালা আছে যে বোতল দেখে আমরা খা। আমরা বান্য শুন একদল মানুষ আছে আগের জমানা, এটা মদ খাইতো, তে মদ খাওরা মদ তো বোতলের মধ্যে তাহে বোতল দেখাইতো, তেরারে কইতো বোতল খাওরা। এখন আমরাও বোতল খাওরা বানাই লিছে। এখন শোনেন ভাইয়ের আমার, আল্লাহ বলতেছে রে বান্দার বান্দিরা, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো। আপনারা পবিত্র জিন্দেগি চান না অপবিত্র জিন্দেগি চান? আমি জিজ্ঞাসা করে একটা কথা, আমার সামনের কথাটা বলবার লাগে আর একটা কথা বলতে হয়েছে। একজন মানুষ যদি 24 ঘন্টার ভিতরে যত সময় জাগ্রত থাকে, এত সময় যদি অজুর অবস্থা থাকে, অজুটা গেলেই সাথে রাতে অজুটা করে লায়, অজুটা গেলেই সাথে রাতে অজুটা করে লায়। এই কথাটা যদি মানুষের সামনে প্রকাশ হয়ে যায়, এই লোকের আমলটা, আপনারা কোন এই লোকের মর্যাদা মানুষের চোখের সামনে বাড়বো না কমব? অনেক বাড়বো। এই কারণে আল্লাহ যে কইছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো। এর অর্থ হইল পবিত্র জিন্দেগি পাইলে মানুষের মর্যাদা বাড়ে। এর অর্থ হইল আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি মর্যাদা বাড়িয়ে দিব।
আল্লাহ বলি মর্যাদা বাড়াইয়া দিবেন। আপনারা মর্যাদা বাড়তো চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? ইলেকশনেও মর্যাদা বাড়ে, বাড়ে তো না করে কেটা, যারা না করে এরা ইলেকশন বুঝতেই পারছে না। একজন মেম্বার হয়েছে, একজন চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অবশ্যই মর্যাদা আছে। এটা সব ইলেকশনে, সব ইলেকশনে এদের মর্যাদা আছে কিনা নাই? যারা কবেন যে না এদের মর্যাদা নাই, তাহলে আপনি ইলেকশন বুঝতে পারছেন না। রাত্রের অন্ধকারে ইলেকশন যারা হিটার কথা আমি কইতেছি না তো। কয়েন ইলেকশনে কি কয়, এই ইলেকশনে মর্যাদা আছে, তবে মর্যাদা আছে যে কতদিনের? মাত্র 5 বছরের। আর নেক আমলের দ্বারা মর্যাদা বাড়ে 5 বছরের না, চিরদিনের। কয় না চিরস্থায়ী মর্যাদা। একটা হইলো 5 বছরের মর্যাদা, আর একটা হইলো চিরস্থায়ী মর্যাদা। আপনারা কোনটা চান? আমি এই কথা কই না যে 5 বছরের মর্যাদা আপনারা চাইবেন না, চাইয়েন না, এই কথা কই না। যার মনে চাহিদা হলো নিটা হলো, মা ঠিক না? যার মনে যা দুটা হলো, আমি একটার বিরুদ্ধে কোনোটার বিরুদ্ধে করতেছি না, তবে প্রধান রাখবেন কোনটা? নেক আমলের মর্যাদা, ঠিক না বেঠিক? তাহলে আমরা চাই কিনা চাই না? ইলেকশনেও মর্যাদা বাড়ে, নেক আমলেও মর্যাদা বাড়ে। এখন জায়গা ঠিক করেন, জায়গা ঠিক করেন কোন জায়গাত মর্যাদা পাইবেন। ইলেকশনের মর্যাদা এক জায়গা, ইলেকশনের মর্যাদা এক জায়গা, শুধু দুনিয়া, মা ঠিক না? না আখেরাত তো আছে। কবরে গেলে পরে ইলেকশনে খামাইব। একজন এমপি সাহেব মারা গেছেন, কথার কথা, কবরে গেছেন, মানুষে কবরে রেখে গেছে, ফেরেস্তা ইয়ে তারে বয়সে জিজ্ঞাসা করবো মার রাব্বুকা, হে যদি কয়ে ফেরেস্তা বুঝে মাতিস আমি এমপি, ফেরেস্তা কি করবো তখন? কইব তুমি এমপি না যে হই হও না কেন, আগে জবটা দিয়ে লাও, আর যদি জবটা দিতে পারো না তে গুতা 2টা বেশি খাইবাই, ঠিক না? তাহলে নেক আমল কামো লাগে না দুনিয়ার কোনো কিছু কামো লাগে? আখেরাত গেলে নেক আমল কামো লাগে। তাহলে এই দুনিয়ার এই যে ইলেকশন, এটার দ্বারা শুধুমাত্র দুনিয়াতে মর্যাদা পাওয়া যায়, এর মধ্যে সন্দেহ নাই। শুধু দুনিয়াত এক জায়গা। আর যে নেক আমল, ইমান ঠিক রেখে যদি নেক আমল করে, তাহলে দুনিয়াতে না কয় জায়গাত মর্যাদা পায় একটু শুনেন। আমি বলি ভালো করে খেয়াল করে শুনেন। কোন আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। কোন আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে। বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, কবরে আল্লাহ মর্যাদা দিবে। বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, হাসরের মাঠে আল্লাহ তারে মর্যাদা দিবে। বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বান্দার বান্দি যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, বেহেশত মর্যাদা দিবে। কয় জায়গা? বহু জায়গা। আমার মুরব্বী কইছেন বহু জায়গা। এটা জবাবটা কতটুকু হইছে না হইছে আমি শুদ্ধ অশুদ্ধ কই না, সুজা জবাব দিলেন গনছি না, মা ঠিক না বেঠে? সুজা জবাব দিলেন গনছি না। আপনারা তো গনছেন না, কয়েন গনছেন? গনলে তো ঠিক হইল না, কাজে গনছি না, এটা হাত সত্য কথা, এটা একটুকু মিথ্যা কথা না, একবারে সত্য কথা। আমরা গনছি না। আমি আবার কই, বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিবে। বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ মরণের সময় মর্যাদা দিবে। বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, কবর জগতে আল্লাহ মর্যাদা দিবে। আল্লাহর বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, হাসরের মাঠে আল্লাহ মর্যাদা দিবে। বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিবে। বন্দার বান্দিরা যদি ইমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ বেহেশত মর্যাদা দিবে। কয় জায়গা? আরো ধরে কোন কয় জায়গা? এক জায়গা চাই না 6 জায়গা চাই। আরো ধরে কোন এক জায়গা চাই না 6 জায়গা চাই। আল্লাহ তুমি আমাদেরকে 6 জায়গার মর্যাদা লাভ করার তৌফিক দান করো। আচ্ছা কোন যে 6 জায়গার কথা কইছি, এই 6 জায়গার আলোচনা করা সম্ভব? আমার যতটুকু হায়াত মাদ্রাসা কর্তৃপক্ষ আমারে দিছেন, মা একটা ওয়াদের হায়াত দিছেন না নে, এটা তো হুজুর রায় দেন। এই হায়াতটা হুজুর রায় দেন, এটা আল্লাহ দেন না। আল্লাহ যেটা দিছেন আমি মরবো যেই দিন এই পর্যন্ত, এটা আমার আল্লাহ দিছেন। আর মাদ্রাসা কর্তৃপক্ষ দিয়েছেন 1 ঘন্টা 1/2 ঘন্টা যত সময় এরা মনে চায় দিয়া দেন। এখন কত সময় আছে জানি না, এরা আমার কানে কানে কয়ে দিছেন না এত সময় ওয়াজ করবা। তবে আমার জানা আছে আমি আরেকটা ওয়াজও যাওয়ার লাগবো। 10টা আগে ওয়াজ করতাম বিশ্বনাথ,
10টায় যাই ওয়াজ করতে হইলে ওখানে আপনারা কন এই 6টা বিষয়ের আলোচনা যদি করি 1 ঘন্টা করে যদি 6টা ঘন্টা আলোচনা করি তাহলে কেদা মনে করেন আর হুজুর ওগুলো আওয়ান লাগবো ঢাকাইয়া হুজুরের দরকার আছে তেমনি শেষ আর 6 ঘন্টা এরা দিল আমি নিব না যদি আমি নেই আর ওয়াজটা করি 6টা ঘন্টা তাহলে এই আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মাঠের মধ্যে আমার কবর দেওয়ান লাগবো। এখন শোনেন ভাইয়ার আমার কয় জায়গার মর্যাদা 6 জায়গার সব জায়গার মর্যাদা আলোচনা করে পারবো না একটা জায়গার মর্যাদা সামান্য একটু আলোচনা করে লাই বেশি লম্বা করে করতাম পারবো না একবারে শর্টকাটে আলোচনাটা করবো আমার এই আলোচনাটা করবার মনে নাইও আবার না কই এত ভারতাছি নাতে আমার ঘড়ির তো অনেক সময় কাটতে গেছে গিয়া এত অল্প সময়ের ভিতরে এই ঘটনাটা কইতেই পারবো না। একজন আল্লাহর ওলির একটা ছোট্ট ঘটনা কয় ছোট্ট না আসলে লম্বা কিন্তু আমি কইমো শর্টকাট করে। ইরাকের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন যার নামটা কইলে আপনারা হয়তো চিনবেন আলিম উলামা চিনেন আর যারা শুনছেন না আজকে শুনেন উনি হইলেন হযরতে সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহর নাম শুনছেন কেউ সুলাইমান ইবনে রবি বলেন আর কেউ এটার উল্টা নিছেন কোন রবি ইবনে সুলাইমান যেটুই হোক একই ব্যক্তি হযরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি এই ইরাকের মধ্যে যারা যারা বড় বড় ওলি ছিলেন এর মধ্যে উনি একজন বহুত বড় আল্লাহর ওলি উনি বহুত বড় আলিম বহুত বড় ওলি আবার বহুত বড় ধনী কোটি 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 বিলিয়ন টাকার মালিক ছিলেন সেই যুগে আজ থেকে 1000 বছর আগের কথা বলতেছি। হযরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি জীবনে কতবার হজ করছেন আল্লাহ জানে আর উনি জানেন। প্রতি বছর হজ করেন কারণ একজন মানুষ যদি টাকা পয়সা মালিক হয় তাহলে আর মনে চায় প্রতি বছর যাইমো একবার দুইবার হজ করে মনের তৃপ্তি হয় না। সুলাইমান ইবনে রবি 1 বছর হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন নফল হজ কি জাত হজ নফল হজ। হযরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি রেডি হইছেন এলাকার যত মানুষ আছিল নতুন নতুন যাইব এরা এসে হুজুরের বাড়ি বীর জমাইছে আইয়া বলতেছে যে হুজুর আপনি হজে যাইবেন আপনার সাথে আমরা যাইব কারণ অসুবিধা নাই তোমরা যাও আমার সাথে যাইবে অসুবিধা কি আছে তোমাদের টাকা দিয়ে তোমরা যাইবা আমার সাথে শুধু যাইবা চলো। দিন তারিখ ঠিক করে রওনা হয়ে গেছেন গিয়া সারাদিন সফর করছেন সফর করে বিকালবেলা হয়ে গেছে। ইরাক দেশটা তো কোনো সাধারণ দেশ না অনেক বড় দেশটা অনেক কি করছেন সফর করতে করতে সন্ধ্যাবেলা মাগরিবের সময় হয়ে গেছে গিয়া আর ওই সময়টার মধ্যে পাহাড়ি এলাকাত গিয়ে সেটা হাজির হয়েছেন আর বলতেছেন এই হাজি সাহেবরা সব নামও আমি আজকে আর সফর করবো না রাস্তাটা নিরাপদ না চোর ডাকাইতের আশঙ্কা আছে। মাথুন না আপনারা পাহাড়ি এলাকা চোর ডাকাইতের আশঙ্কা আছে কিনা আছে না? আরে আই রাখতো এটার মধ্যে চোর ডাকাইত থাকতে পারে বাংলাদেশে চোর ডাকাইত নাই কি করেন আপনারা? আয় হায় এরা সবাই নামছে মাগরিবের নামাজ পড়ছেন নামাজ পড়ে শেষ করে সাথে সাথে বলতেছেন এই হাজি সাহেবরা এক কাজ করো রুটি ভাগ করো গোস্ত ভাগ করো আর আমি এই এলাকাটা একটু দেখি পাহাড়ি এলাকা বড় সুন্দর লাগতেছে বৃষ্টি বাদল নাই তো এই জন্য খুব চকচকা বা রাস্তাঘাটও একবারে চকচকা সাদা দবদবা আমি একটু দেখে আসি আর সবই মিললে কাজ করো আমি তোমরা ভাগ শাক করবার আগে আগে ইনশাল্লাহ আমি ফিরে আইব। রওনা হইছেন আঁকাবাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা দেখছেন না আঁকাবাঁকা যাইতেছেন রাস্তাগুলা খুব সুন্দর সাদা দবদবা একটা জায়গাত গেছেন আর গিয়ে দেখেন রাস্তাটা আঁকাবাঁকা না একদম সোজা পাহাড়ের মধ্যে এই জাতের সোজা রাস্তা হয় না। এটা দেখে সেটা হযরতে সুলাইমান ইবনে রবি দাঁড়ায় গেছেন গিয়ে আর মনে মনে ভাবতেছেন রাস্তা কিন্তু বেশি মোটা না চিকন ওই রাস্তাটা একবার এইদিকে চান আরেকবার এইদিকে চাইতেছেন চাওয়াচাবির ভিতর দিয়া একটা আশ্চর্য ঘটনা ঘটতে গেছে গিয়া সেই ঘটনাটাই আমি আপনাদের সামনে বলবার চাই। উনি এইদিকে চাইছেন আর দেখেন একটা মহিলা আসতেছে মহিলাটা আসতেছে যে তার ফরনের মধ্যে একটা বুরকা আছে আমাদের দেশে বর্তমানে যে বুরকা এমন না আমাদের বানিয়াচুঙ্গি এক সময় এক জাতের বুরকা ছিল এমন বুরকা এটা একটা কাপড় দিয়ে পুরান কাপড় দিয়ে বানাইতো নতুন কাপড় দিয়ে বানাইতো না একটা বুরকা একবারে বস্তার মতো সালার মতো গোল হাত নাই
একবারে সারাটা শরীর ঢাকনা, 1 ইঞ্চি দেখবার ক্ষমতা নাই, শুধু চোখের 2টা ছিদ্র আলাদা আলাদা। এই জাতের একটা বোরকা লাগাই একটা মহিলা আসতেছে। আর ওই সময় তো মাগরিবের পরে এক তো ঝোপ জঙ্গল, পাহাড়ি এলাকা, তারপরে আবার মাগরিবের পরে সন্ধ্যাবেলা আস্তে আস্তে অন্ধকার হইতেছে, মহিলাটা আইতাছে একা একা। সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ দেখে মনের মধ্যে একটা সন্দেহ এসে দিকে এই মহিলাটা খারাপ, মহিলা ভালো না, এটা অসৎ। কেন ওনার মনের ভিতরেই ভাবটা এলো, এটা আইবার কারণ হইল একটা পাহাড়ি এলাকা, চুপ জঙ্গল, নীরব নিস্তব্ধ এলাকা, একা একা মহিলাটা আসতেছে। ও চুর ডাকাইতের যেমন আশঙ্কা, বদমাইশ লোকের অত আশঙ্কা আছে। কোন আছে কিনা? আছে না? এই লোকটা মনে হয় কারোর সাথে লাইন আছে, এই লোকটার মনে হয় কারোর সাথে লাইন আছে, এই কারণে সে একা একা আসছে। অহন লাইন আছে না নি? এটার তো লাইন করে এরকম যেমন তখন জানোয়ার না কিতা, এই জানোয়ারটা বড় সংঘাতে। আমার এটা না, এটা তো একটা টিবা টিভি করার লাগে, এমন একটা এটা অর্ডিনারি, এই বুড়া খালি এটা এখন তুইল টানা টানি মা, ঠিক না? আইতাছে সুলাইমান ইবনে রবি দাঁড়াই গেছেন গিয়া আর অপেক্ষা করতেছেন। আচ্ছা তুমি এখানে বদমাইশি করবা, আর বদমাইশি করিস না আমার এলাকা, আর আমার এলাকার মধ্যে এই কি করবা, এমন একটা কাম করবা, তোমার আজকে দেখবো। দাঁড়াই গেছেন গিয়া। মহিলার কিন্তু খবর নাই, কল্যাণ নিচের দিকে নিয়ে ঝুঁকে ঝুঁকে নবী যে হাঁটতেন, এইভাবে মহিলার হাঁটার নমুনাটা নবীর হাঁটার মতো সুন্নত তরিকার হাঁটা, সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেছে, আর এদিক সেদিক চাওয়াচাবি করে না, ডাইনে চায় না, বামে চায় না, দূরে চায় না, নজর বর কদম। মা বলেন না, নজর বর কদম, ফায়ের দিকে চেয়ে চেয়ে যাইতাছে। সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ চাই রইছেন। মহিলাটা যখন নাকি হুজুরের বরাবর আইছে, হুজুরি কেন আর এই বরাবর আইছে, মনে মনে ভাবলেন যে আমার ছায়াটা তো অবশ্য তার চোখের মধ্যে পড়ব, তা আমার দিকে মনে হয় চাইব, কই কোনো কিছুই নাই, এদিক সেদিক চাওয়া চাবি না, হুজুরের দিকে পর্যন্ত চাইল না, নজর বর কদম যাইতেছে। হুজুরি কোন দেখলাইনি, তাই যে তার আশিকের লাগি, তার মাসুকের লাগি কিভাবে পাগল হইছে। আচ্ছা গো মহিলা, আজকে দেখবো তুমি কি করো, তোমার আজকে ঠিক করে ছাড়বো। মহিলা যাইতেছে, হুজুরও ফিসে ফিসে যাইতেছে, দেখতাম হইব। যাইতে যাইতে একটা বড় গর্ত, এই গর্তটার মধ্যে গিয়ে ছেড়ে নামছে। হুজুরি কোন এখানেই কারবার। আস্তে আস্তে সামনে বাড়ছে, গর্তের কিনারাত গেছেন, গিয়া দেখেন আশ্চর্য কারবার। বোরকাটা খুললে মাটির মধ্যে রেখে দিছে, আর একটা কাপড় নিছিল, এটারে বিছাইছে। একটা মরা জানোয়ার এখানে আছে, হাতের মধ্যে একটা ছুরি নিছি, ছুরিটা লইছে, লইয়া জানোয়ারের চামড়া আলোক করতেছে, চামড়া আলোক করতেছে, চামড়া আলোক করে সেরিয়া এরপরে ছুরি দিয়ে এটাতে গোস্ত কাটে, আর যে কাপড়টা বিছাইয়া রাখছিল এটার মধ্যে তৈরি রাখতেছে। এইভাবে অনুমানিক 10 থেকে 12 কেজি এই পরিমাণ গোস্ত লইছে, লইয়া গোস্তের উপরে ছুরিটা রাখছে, এরপরে গাঠটিটা বাঁধছে। গাঠটিটা বাঁধতে বোরকাটা লাগাইছে, বোরকাটা লাগাইয়া গাঠটিটা বোরকার ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া ফেটের মধ্যে এইভাবে ধৈর্য সারিয়া, যাতে কষ্ট হয় কম, কান্দের মধ্যে তো লইতে পারতো না, মহিলা মানুষ এইভাবে ধরিয়া আস্তে আস্তে ওটা শুরু করছে। উঠটা যাইতাছে যাইতাছে, হযরতে সুলাইমান ইবনে রবি দেখতাছেন মহিলাটা ওনারে অতিক্রম করে গেছে গিয়া। তখন সুলাইমান ইবনে রবি কান্তাছেন, আল্লাহর ওলি কান্তাছেন, আর কইতেছেন, আল্লাহ আমি মনে করছিলাম এটা অসৎ মহিলা, এটা তো অসৎ না, এটা অসহায়। বলেন না আপনারা, এটা অসৎ না অসহায়? তার অবশ্যই স্বামী নাই, যদি স্বামী থাকতো তেমন কাম করতো না, স্বামী ব্যবস্থা করতো। ছেলে মেয়ে হয়তো আছে, এদেরকে খাবার দিতে পারতেছে না, যার কারণে মরার জানোয়ারে গোশত নিয়ে যাইতেছে। হায় রে হায়, আল্লাহ রসুলে বলছেন, ইয়াকা ওয়াজ জান্নাহ ফাইন্নাজ জান্নাহ আকতাবুল হাদিদ, হে আমার উম্মতের নারী পুরুষের দল, তোমরা কারো প্রতি খারাপ ধারণা করো না, দলিল প্রমাণ ছাড়া যদি করো তে তুমি মিথ্যাবাদী হইয়া যাইবা। হযরতে সুলাইমান ইবনে রবি আল্লাহর কাছে মাপ চাইতেছেন, আল্লাহ আমি কেন এই মহিলার প্রতি খারাপ ধারণা করলাম, আল্লাহ তুমি দয়া করে আমার, আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দাও, মেহেরবানি করে আমার মাফ করে দাও। দোয়াটা কইরা চোখে পানি পড়তেছে, এখন যাই মহিলার সাথে দেখি এখন কি করে। যাইতেছে মহিলা, যাইতেছে যাইতেছে যাইতে যাইতে অনেক দূর গেছে গিয়া একটা পাহাড়ের কাছে একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিং এর দরজাটা বন্ধ। মহিলাটা দরজার কাছে গেছে, গিয়া ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বলতেছে, মাগো এ তোমরা আমার দরজাটা খোলো, তোমরা আমার দরজা খোলো, আমি তোমাদের মা। ঘরের ভিতরে 3টে মেয়ে, উপযুক্ত মেয়ে, বাবা নাই, কোনো কিছু তো রেখা যাইতে পারছে না, শুধু ঘর আর কিছু নাই।
এই মা কিভাবে কষ্ট করে খাওয়াইতেছে আল্লাহই জানে। আল্লাহ দরজাটা খুলে দিছে, মহিলা ঘরের ভিতরে ঢুকে গেছে গিয়া, ঢুকে ওই ভিতরে সিটকারিটা লাগাই দিছে। সুলাইমান ইবনে রবি একটা দৌড় দিছেন, এখন শুনতে ও মহিলা কি বলে গিয়া সেটা কানটা লাগাইছেন, কান লাগাইয়া শুনতেছেন। মহিলা বলতাছে, মা গো আজকে কয়েক ওয়াক্ত তোমরা একবার না খাইতে খাইতে কাতর হইয়া গেছো গিয়া, তোমাদের ফেডের খিদা কষ্ট হইতাছে, তোমরা এরপরও কারো কাছে চাইছো না, কারো কাছে হাত পাচ্ছ না, আল্লাহর কাছে শুধুমাত্র বলছো। এই জন্য আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেছেন গিয়া, খুশি হইয়া তোমাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিছে। আপনারা কি কোন উত্তম খাবার? মরা জানোয়ারের গোশত মুসলমানের লেগে উত্তম খাবার, কিন্তু মহিলা বলতেছে উত্তম খাবারের ব্যবস্থা, এটা নেও, কাটো, রুটি কি করো, গোশত ভাগ করো, আর এই গোশতই খাইবা, আর কিছু নাই, এছাড়া আর কোনো কিছু তোমাদের জন্য আর আমি ব্যবস্থা করে আনতে পারলাম না। সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ সহ্য করতে পারছেন না, দরজার মধ্যে দিছে তাবা দিয়ে বলতেছেন, মা গো দরজা খোলো, মা গো দরজা খোলো, মা গো দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি খোলো। কেউ খুলে না, খুলবো দূরের কথা, এরা কাঁপতাছে, ভয়ে কাঁপতাছে। পাহাড়ের ভিতরে কোন বেটা আইছে, কোন পুরুষ আইছে আল্লাহ জানে, ডাকাইতো আইতে পারে, বদমাইশও আইতে পারে, আমরার অবস্থাটা কেমন। এই মেয়েরা কাঁপতাছে, এই মহিলারা কাঁপতাছে। এরপরও সাহস করিয়া মায় বলতাছে, তুমি কে, তুমি কে এখানে আইছ? সুলাইমান ইবনে রবি বলতেছেন, মা গো আমি সুলাইমান ইবনে রবি। সুলাইমান ইবনে রবি বড় হুজুর, আপনাদের আঙ্গুর আর বড় হুজুরের নাম যদি উনি গিয়া সেরে যদি রাত্রেবেলা এক ঘরের মধ্যে থাবা দে কোন দরজা খোলা, হেরা যদি ভয় ভাইয়া দা, আর যদি কোন আঙ্গুরের হুজুরের নামটা কোন, তো কি মনে করেন এরা ভয় আর থাকবো? আরে বাবা রে বাবা, অত বড় হুজুর আমরা বাড়িতে আসছেন বিনা দাওয়াতে, আল্লাহ তাড়াতাড়ি দরজাটা খুললিয়া এরপরে আপ্যায়নের ব্যবস্থা করব। মা ঠিক না? মহিলা এরপরে বলতেছে, চিনছে ভালো করে, চিহ্নে সেরে কয়, তুমি কেন এখানে আইছো, তোমার কাজে তুমি যাও, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। সুলাইমান ইবনে রবি বলতেছেন, মাই গো তোমারে আল্লাহর রাস্তে কয়, তোমারে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, দরজাটা খোলো, তুমি কি কইছো আমি শুনছি, মেহরবানি করে দরজাটা খোলো, খুললে আমার কথাটা শুনিয়া তারপরে যা করবা, ভয় ভাইয়ের না। তো দরজাটা খুলছে, দরজা খুললে কি পর্দা আছে দরজার সাথে, মানে দেখা যেত না। তো ইসলাম ছাড়ছে না, তো অবাবু বলে ইসলাম ছাইরে দিছে না, এখন তো অবাবু বললে ইসলাম ছাইরে দেয়, পর্দা ছাইরে দেয়, বেপর্দা ওই সিরে যেখানে মনে চায় এখানে যায়, জায়গা বিদেশ। মাজাইতেছি কিনা? বেইজ্জত হইয়া, লাঞ্ছিত হইয়া, বঞ্চিত হইয়া তা আবার বাড়ির দিকে ফিরে। তো পর্দা আছে। সুলাইমান ইবনে রবি কন, মা গো তুমি কি বলছো, এটা আমি শুনছি, তুমি কি আনছো নিজের চোখে দেখছি। মা দেখছেন কিনা? আমি নিজের চোখে দেখছি, আর কি বলছো এটা শুনছি। আপনি মেহরবানি করে আপনি গাঠটি খুলবেন না, এই গাঠটি খুলবেন না, এটাই ভয় থাক। আর আমি আসার মতো একটা বাজার দিকে আইছি, বাজারে যাইমো আইমো, এই এতটুকু সময় আমার দাও, তারপরে তুমি যা করবা করবা। মানে আচ্ছা যান, দরজাটা বন্ধ করে দাও। দরজাটা বন্ধ করেছে। সুলাইমান ইবনে রবি দৌড় দিছেন, হাঁটার কোনো কারবার নাই, হাঁটার কোনো কারবার নাই, দৌড় দিছেন। গিয়ে আসাইরা এই ভালো গোশত, গরু জবে করা জানোয়ার, হালাল জানোয়ারের গোশত আনছেন। গোশত লইছেন এক গাঠটি, আটা লইছেন এক গাঠটি, লইয়া দুইটা কাঠটি দুই কাঁধের মধ্যে লইয়া, দুই কাঁধের মধ্যে লইয়া দিছেন দৌড়। আইছেন, আইয়া দরজার মধ্যে থাবা দিছেন, থাবাতে বলতেছেন, মা গো দরজা খোলো, আমি সুলাইমান ইবনে রবি। এমন মহিলা আইয়া দরজাটা খুলিয়া দিছে। দরজাটা যখন খুলিয়া দিছে, খুলিয়া দেওয়ানোর পরে সুলাইমান ইবনে রবি একটা একটা করে গাঠটি ভিতরে ঢুকাইছে, পর্দার ভিতরে হাত দিয়ে ঢুকাই দিছে, নিজে ঢুকান না, দুইটা গাঠটি ঢুকাই দিয়ে বলতেছেন, আপনি যেটা আনছেন আগে এটা জঙ্গলের মধ্যে এই পিছন দিকের দরজা দিয়া জঙ্গলে ফেলে দেন, বা জঙ্গলি ভাগ বাল্লুক যেটা আছে এইগুলা খাইয়া ফেলবো। আর আমি হালাল হালাল কি করছে খাবার আনিয়ে দিছি, আটাও হালাল, গোশতও হালাল। আপনি মেয়েরারে লইয়া আপনারা চারজন এটার সবগুলার ফাঁকশাক করেন, রুটি বলেন, গোশত পাখান, এরপরে খাইয়া সারলে পরে তৃপ্তি মেটে খাইবেন। আর আমি কি করবো, এরপরে যাইমো, এর আগে আমি যাইমো না। মহিলা বুঝতেছে, বাবা রে বাবা আমরা খাইবার আগ পর্যন্ত যাইবে না, তাহলে এই লোকটারে তো বসানোর দরকার। বলতেছেন, রে বাবা আমার ঘরে অনেকগুলা রুম আছে, যে কোনো একটা রুমের ভিতরে আপনি বসেন। সুলাইমান ইবনে রবি কন্যা, মা গো তোমার ঘরে আমি ঢুকবো না, আমি তোমার ঘরে ঢুকবো না, যতই কি থাক ব্যবস্থা থাক। কেন যাইবেন না? উনি কি, এটা কি হিন্দু বাড়ি? আরে কন্যা হিন্দু বাড়ি, সেখানে যাইবেন না। না যাইবার কারণ হইল আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কন যে এই ঘরের ভিতরে শুধু মহিলারা, এই ঘরের মধ্যে একজন পুরুষ যেন ঢুকে না।
এই পুরুষের সাথে শয়তান ঢুকবা, উল্টা পাল্টা ওইবার আশঙ্কা আছে কিনা আছে না। এই জন্য নিজে হেফাজত করে রাখতে হইব। সুলাইমান ইবনে রবি ঘরের ভিতরে ঢুকলেন না, মহিলা ভিতর থেকে বসার জন্য হয়তো কোন একটা চকি বা মোরা কি কয়েন আপনারা জানেন, আল্লাহ জানে কি কয়েন, আমি যে নামটা কইয়া লাইলাম এটা নিয়ে কোনো গালি হইয়া জায়গা, এটা তো ডর। মোরা কন্যা আপনারা, হ্যাঁ মোরা, একটা মোরা দিয়া দিছে। সুলাইমান ইবনে রবি বইছেন, বইয়া সেরা অপেক্ষা করতেছেন। 4 জন মানুষ কাজ করব, সময় বেশি লাগবো কন্যা, সময় বেশি লাগবো। অল্প সময়ের ভিতরে খাবার হয়ে গেছে গিয়া, আর খাবার খুব মজাদার। মহিলারা দ্বারা নাকি বিসমিল্লাহ কইয়া খাবার রেডি করা শুরু করে, ফাঁক শাক করা শুরু করে। এই খাবারের মধ্যে বরকত হয়, এটা সুস্বাদু হয়। আল্লাহ, আর অনেক মহিলা তো আছে বিসমিল্লাহ কব দূরের কথা পেশাব করিয়া খাবার খুব মজা হইব। আরে কন্যা খুব মজা হইব। আল্লাহ তুমি হেদায়েত করো, হেফাজত করো। ফাঁকশাক করছেন, ফাঁকশাক করে সেরিয়া রেডি হয়েছে যখন, তখন প্লেটের মধ্যে লইছেন, রুটি লইছেন, গোশত লইছেন। কইয়া মহিলা বলতেছে সুলাইমান ইবনে রবি রে, হুজুর আমরা সব রেডি করে নিছি, মেহরবানি করে আপনি আগে খান, তারপরে আমরা খাইব। সুলাইমান ইবনে রবি কন্যা আমার খানা রেডি হয়েছে, হাজি সাহেব বলতে ফাঁকশাক করতেছে কিনা করতেছে না, তোমরা খাও। এরা 4 জন বসে খাইছে, খাইয়া শেষ হয়েছে। শেষ হওয়ার সাথে সাথে সবগুলা প্লেট সব এগুলা হেফাজত করে দিছে ধুয়ে মুচ্ছা। আর এরপরে এরা আবার বসিয়া এরা দোয়া করে। 4 জনে 4টা দোয়া করছে। আমি 4 দোয়া করবো না, একটা দোয়া করবো। ছোট্ট মেয়েটা দোয়া করতেছে, আল্লাহ আমরা ফেডের বুকে কাতর হয়ে গেছিলাম, মরণাপন্ন হয়ে গেছিলাম, যদি আর কিছু সময় যেত হয়তো আমরা মরা শুরু হইতো, কিন্তু এই মুহূর্তে মরণের সময়টার মধ্যে তোমার বান্দা সুলাইমান ইবনে রবি ওগো আল্লাহ আমাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করে দিছে, দিয়া ছেড়ে আমাদেরকে খাওয়াইয়া আমাদের অন্তরাত্মাটারে ঠান্ডা করে দিছে, তৃপ্তি মিটাইয়া খাওয়াইছে, আমাদের অন্তরটা খুশি হয়ে গেছে গিয়া। আল্লাহ উনি যে মানে কি আমাদের অন্তরাত্মাটারে খুশি করে দিছে। আল্লাহ গো তুমিও তোমার বান্দা সুলাইমান ইবনে রবির অন্তরাত্মাটারে দুনিয়া আখিরাতে খুশি করে দিও। সুলাইমান ইবনে রবি কয় না, আমার জীবন সার্থক হয়ে গেছে, আর কিছু লাগে না। এরপরে এরা দোয়া শেষ হয়েছে। সুলাইমান ইবনে রবি ভিতরে মনের ভিতরে আরেকটা নিয়ে গেছেন, ভিতরে আরেকটা ঢুকাইছেন। কি ঢুকাইছে? এরা 4 জনের একজনের বিয়া করে লিবা, বেটার বউ নাই, তাইলে কি নিয়ত করছে? নিয়ত করছেন এটা জীবনে কত হজ করছি, এইবারও নফল হজ, আমি এইবার হজে না গেলে কোনো অসুবিধা নাই, যা টাকা নিয়ে আইছিলাম সব এদেরকে দিয়ে যাইমো। মহিলারা ডাক দিছেন, আসো আমার দরজার কাছে আসো। পর্দার কাছে আইছে, দরজার কাছে আইছে, বলতেছে মা গো আমার কাফেলাটা বেশি দূরে না, অমুক জায়গায়, আমার একটু সুযোগ দাও, আমি যাইমো আইমো। কেন যান আপনি, কোনো অসুবিধা নাই। সুলাইমান ইবনে রবি আবার দৌড়ে গেছেন, গিয়া সাইরিয়া টেকার গাঠটি যে আছে, আগের জমানার তো কাঁচা টেকা আছিল, স্বর্ণের টেকার রুভার টেকা, এইগুলা লই আইছেন। আয়া সেটা রাখ দিছেন, দরজা মাগো দরজা খোলো। দরজাটা খুলছে, খোলনের পরে দরজার ভিতরে গাঠিটা ঢুকাই দিছে। এটার মধ্যে অনেকগুলা টাকা আছে, এই টাকা কতদিন যাইব তোমাদের 4 জনের, এটা আমার একটা আইডিয়া আছে, আমি সংসার চালাই। এই টাকা শেষ হইবার আগে আগে আরেক গাঠটি টাকা আইব। আর সুলাইমান ইবনে রবিরে যদি আল্লাহ বাঁচাই রাখে, তোমাদের জীবনের একটা ব্যবস্থা করে দেব। দরজাটা বন্ধ করে দাও, ঘুমাই তখন নামাজ পড়িয়া আর আমি যাই। আইসেন, আইয়া কাফেলার সাথে খাবার টাবার খাইছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে কোন তাড়াতাড়ি ঘুমাই দাও, সব ঘুমাই গেছে। তাহাজ্জুদের সময় আবার উঠে গেছেন, গিয়া উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, ফজরের নামাজ পড়ছেন, কোন তাড়াতাড়ি রুটি ভাগ করো, গোশত ভাগ করো। রুটি গোশত ফাঁকা হয়েছে, ফাঁকানোর পরে এরা কইছেন বস, এরা সব বসে খাওয়া হয়েছে। খাওয়ার পরে কইতেছেন বাবা বললে তোমরা তো বড় আশা করে আইছিলা তোমরা হজে যাইবা, তো একটা কাজ করো, তোমরা যাও আল্লাহর বাড়িত আর আমি যাই আমার বাড়িত। হুজুর এটি কি কো, আমি আপনার বাড়িতে যাবেন গা? আমি আমার বাড়িতে চলে যাব, আমি এই বছর হজে যাইব না। হুজুর আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আমরা চিনি না কোনো কিছু। কারণ না আমি যাইব না, তো আমি যাইব না। যখন রাগ করে বলছেন আমি যাইব না, হ্যাঁ জানি আমরা আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে। এরা হুজুর কোন আমিও তো কই তোমাদের সাথে আল্লাহ আছেন, যাও তোমরা। এরা সব গেছে গিয়া, আর হুজুর আইছেন বাড়িতে। হজের কাম শেষ করিয়া মদিনা শরীফ গেছে, মদিনা শরীফ গিয়া মদিনার কাম শেষ করিয়া এরপরে যখন নাকি বাড়ির দিকে যাত্রা করছে, একবার তাড়াতাড়ি লুই আইতাছে, এইটা আইতে সময় লাগছে।
মা কিন্তু আমি তো 1 মিনিট রয়েছি একবারে কই বাড়ি পর্যন্ত। এরা যখন কি গ্রামের ভিতরে আইছে সারা মানুষে জানিয়ে আইছে হাজি সাহেবরা আইছে সুলাইমান ইবনে রবিও তাড়াতাড়ি দৌড় দিয়ে আইছে আইসে এর সাথে সালাম মুসাফা করতেছে। এরা কিন্তু সালাম মুসাফা করতে রাজি না। কত বড় দুঃখটা দিছে বেটা। এরপরেও বড় হুজুর তো সালাম মুসাফা করছে করোনা ফের কোন বউ হুজুরে করতেছেন বসো। মানে আমি কেন আইছি জানো নি? ওই কেলে গেছে কেন আছে? আমি আইসি আল্লাহ রসুলে বলছেন হাজি সাহেবরা যখন নাকি আয় তখন নিষ্পাপ। এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময় তোমরা দোয়া লইবাই। নবীর কথার উপরে আমল করবার লেগে আইসি হাজি সাহেবদা তোমরা আমি নবীজির কথা আমল করবার লেগে বলতেছি তোমরা কি করো একটু দোয়া করো হাত তুলে আর আমি আমিল করবো। এরকম হয়তো কাটাগা নুন দিবার লেগে আইসেন। কাটাগা নুন দিবার লেগে আইসেন। নুন বোঝেন না? আমরা নুন ওই করি না লবণ লবণ ওই নুন ওই কন কাটাগা নুন দিয়ে লবণ দিবার লেগাইছেন। এই বেটা কি কছে এটা? কইলাম তো কাটাগা লবণ দিবার লেগাইছেন। আশা করি আইসিলাম আপনার হলো হজ কর্ম কিন্তু একটা দিন সফর করে আপনি পরের দিন বাড়িতে চলে যাইবেন এই কথা কইয়া আমাদেরকে বিদায় দিয়ে দিলেন। আমরা আল্লাহর ঘরে গেলাম। আল্লাহর বাড়িতে গিয়া এমন বড় একটা দুগাবাজি করলেন আপনি। বাড়ির নাম দিয়ে সেরিয়া অন্য কোনো ফাঁড়ি রাস্তা আছে আর ওই রাস্তায় আপনি মক্কা শরীফ গিয়ে হাজির হয়েছেন। আমরা গিয়ে দেখতেছি আল্লাহর ঘর আপনি তওয়াফ করতেছেন। আমরা যখন নাকি তওয়াফ করে শেষ করলাম গেলাম সফা মারওয়া সাই করবার গিয়ে দিকে আপনি সফা মারওয়া সাই করতেছেন। এরপরে হারাম বাংলাম। এরপরে আপনারও দিকে হারাম ভাঙ গেলেছেন সব কিছু করছেন। তারপরে হজের কাম আরম্ভ হয়েছে। কি কয় মিনাত গেলাম গিয়ে দিকে আপনি মিনাত আরফার ময়দানে গেলাম গিয়ে দিকে আপনি আরফার ময়দানের রুদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতেছেন। এখান থেকে আইলাম রাত্রেবেলা আইলাম মজদুলিফাত আয়ে দিকে আপনি মজদুলিফার মধ্যে কান্নাকাটি করতেছেন। পরের দিন আসলাম মিনাত আয়ে দিকে আপনি আমরা আগে মিনাত। এখান থেকে গেলাম ওই আর ভাতর মারবার লাগি শয়তান রে। এখানে গিয়ে দিকে আপনি ভাতর মারের শেষ। আমরা এরপরে গেলাম হালাকার মধ্যে কুরবানি করবার লাগি গিয়া দিকে আপনি কুরবানি করে শেষ। এরপরে আমরা মাথা কামাইবার লাগে আইলাম আইয়া দিকে আপনি মাথা কামাইয়া এহরাম ভাঙ গেলেছেন। এরপরে গেলাম তোয়াফে জিয়ারত ফরজ তোয়াফ করবার লাগি মক্কা শরীফ গিয়া দিকে আপনি সব কিছু করে লিছে করে সেরি। এরপরে আমরাও করলাম। তারপরে গেলাম আমরা মদিনাত গিয়া দিকে আপনি আমরা আগে মদিনার মধ্যে নবীজির রওজা শরীফ জিয়ারত করতেছেন আর কাঁদতেছেন। সব কাম আগে আগে কইরা আর এখন কই বলতেছেন আপনি আমরা দোয়া করাবে এটা নুন দেওয়ার না লবণ দেওয়ার না। কি সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ বিশ্বাস করাইতে পারলেন করে বেটা। এই যে দেখো লোক সন্তান সুলাইমান ইবনে রবি বাড়ি থেকে চলে গেছেন চুকের পানি পড়তেছে আর কান্দতেছেন যাইতেছেন গিয়া বাড়িতে বৈশা রয়েছেন বইয়া বইয়া কান্দতেছেন। বিবি আইছেন কান্দা দেখিয়া বিবি যদি হয় তাহলে কান্দা সহ্য করতে পারতো না। আর বিবি যদি জুইতে রয় কান্দক মরি গেল কি আইসে গেছে। হযরত সুলাইমান ইবনে রবি আইয়া বলতেছেন আপনার কি হইল? যাও সর সর। কারণ এই মহিলা তো সমাধান দিতে পারবে না। হযরত সুলাইমান ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি রাত্রেবেলা খাবারও খাইছেন না। খাইলেও তোরা খাইছেন খাইয়া ঘুমাই গেছেন। কি ঘুমাইবেন? ঘুমাইতে দেরি হয়েছে নবীজির স্বপ্নে দেখতে দেরি হয়েছে না। আল্লাহ নবী বলতেছেন এই সুলাইমান তোমার চোখে পানি কেন? তুমি কাঁদতেছে কেন? কারণ হুজুর কানবো না জীবনে একটা মিথ্যা কথা কইলাম না। আজকে এরা হজ করে আই এসে রেখো আমি হজে গেছি। মিথ্যা কথা কইলে আমার উপরে আমি মৃত্যু গুনে গেলাম গিয়া। আল্লাহ রসুল ফিটের মধ্যে হাতটা বুলাইছেন। আর কি লাগে কয়েন আর কি লাগে? আমার জীবনে যদি আমি নবীজির হাত মুবারক আমার ফিটের মধ্যে একটাবার বুলাই দিতেন আমার জীবন সার্থক হয়ে যেত। এই সুলাইমান কান্দ না, তুমি যে হজ গেছে না এটা ঠিক আছে। আর এরা যে তোমাকে দেখে আইছে এটাও ঠিক আছে। সুলাইমান ইবনে রবি এটা কেমন হইল? দুইটা ঠিক হয় কেমনে? আমার এটা ঠিক হইলে হেরাইটে বেঠিক, হেরাইটে বেঠিক হইলে আমার এটা ঠিক ঠিক না? হেরাইটে ঠিক হইলে আমার এটা বেঠিক। দুইটা ঠিক হইব না, দুইটা ঠিক। তুমি যে হজ গেছো না টাকা দিয়া দিছো কারে? অসহায় মহিলাদেরকে বলেন না আপনারা। এই কারণে আল্লাহ খুশি হইয়া তোমার এটারে সৎকারে কবুল করছে। আর এরা যে দেখছে এটার কারণ হইল এই সৎকার বদৌলতে আল্লাহ তোমারে হজ থেকে বঞ্চিত না করবার লাগি একজন নতুন ফেরেশতা বানাইছে একদম তোমার নমুনায়। তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার নাক, তোমার চুল, তোমার কপাল একই ধরনের হাত পা সবগুলা। আর ওই ফেরেশতা যেখানে যেখানে যা করা লাগে এইগুলা করছে। আর এরা দেখছে আর বলতাছে তোমারে দেখছে।
কয়েন মর্যাদা বাড়ছে কিনা বাড়ছে না? আরো দূরে কোন বাড়ছে কিনা বাড়ছে না? কোথায় বাড়ছে? মরণের পরে না দুনিয়াতে? সৎকার উসিলা, সৎকা নেকামল, সৎকা নেকামল, এই নেকামলের উসিলা আল্লাহ কি করছে? মর্যাদা বাড়াই দিছে। কয়েন বাড়াইছে কিনা বাড়াইছে না? ও ভাইরা আমার, সুলাইমান ইবনে রবি যদি 3জন 4জন মহিলারে এরারে সৎকা করি সিরিয়া তোমার মর্যাদার অধিকারী হয়, এখানে কত এতিম বাচ্চারা খায় বলেন না আপনারা? কয়েন খায় কিনা খায় না? কত এতিম বাচ্চারা খাইতেছে, কত অসহায়রা খাইতেছে, আর কত তালিব ইলমে খাইতেছে, যারা নবীর মেহমান, নবীর মেহমানে খাইতেছে। এরার পেটটা ভইরা খাওয়ান দিলে পরে আপনারা কি এই জাতের মর্যাদা ভাইবার আশা নাই? আরো দূরে কোন আশা আছে কিনা? আছে না? তাই এই মাদ্রাসার মধ্যে আপনারা দান খয়রাত করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তৌফিক দান করো, সবাইকে দান খয়রাত করবার তৌফিক দান করো। ভাইরা এই মুহূর্তে কয়েক মিনিটের ভিতরে আমি চলে যাব, আমার সময় নাই। এই জন্য 5,000, 10,000, 20,000, 50,000 এটা তো কইয়া আমার সময় নাই। যারা যত